নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি পেঁয়াজ পাতা দিয়ে বাটা মাছের ঝালের একটি রেসিপি নিয়ে। বাটা মাছের ঝাল তৈরি করতে এখানে আমি নিয়েছি 500 গ্রাম বাটা মাছ। মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হলুদ আর দিয়ে দেব লবণ। লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। এখানে কিছু মাছ বড় রয়েছে আর কিছু মাছ ছোটও রয়েছে। বাটা মাছের ঝাল রান্না করতে দিয়ে দিয়েছি 4 চামচ রিফাইন্ড অয়েল। তেল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছের ঝাল তৈরি করতে আর নিয়েছি, এখানে রয়েছে পেঁয়াজ আর রয়েছে পেঁয়াজের ডাঁটাগুলো, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ পাতা। 12 মাসই আমরা পেঁয়াজ দিয়ে মাছের ঝাল তৈরি করে থাকি, তবে এই পেঁয়াজ পাতা শীতকালেই পাওয়া যায়। আর লাগছে 2টো টমেটো, কাঁচা লঙ্কা। এর একটা পেস্ট আমি তৈরি করে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কার পেস্ট। আর দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আপনারা একসাথেও বেটে নিতে পারেন। আমার কাছে তৈরি করা ছিল তাই আমি এভাবে ব্যবহার করছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিয়ে দেব পেঁয়াজ সহ পেঁয়াজের ডাঁটা। আর দিয়ে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা মশলা ও পেঁয়াজের ডাঁটার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। চার 5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। যেহেতু আমি মাছ দিয়ে তৈরি করছি তাই আমি এখানে সামান্য পরিমাণে গ্রেভি রাখলাম। আপনারা চাইলে যদি আপনারা মাছ ছাড়া তৈরি করেন তাহলে জল অ্যাড নাও করতে পারেন, তবে খুব বেশি জল অ্যাড করবেন না। আমার বলতে একেবারেই মনে ছিল না, ছোট কড়াইটা করে নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছিল, তাই আমি বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ বেশ ভালো করে
মিক্সড করে দেবো। 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নিয়েছি। খুবই সামান্য পরিমাণে গ্রেভি রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই আরও শুকিয়ে যাবে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। একটু আলতো হাতে এভাবে একটু মিক্স করে দেবো। এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। পেঁয়াজ পাতা দিয়ে বাটা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।